বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে গেল 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। সাকিব ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন গাজী সাগির হোসেন, ইমদাদুল হক এবং মালেকা বেগম। গেল 15 ডিসেম্বর সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলাটি করা হয়। আর 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আদালত পাড়া থেকে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, একটু আদালতের সিদ্ধান্তটা জানিয়ে দেবেন, পাশাপাশি একটু বলবেন যেহেতু সাকিব আল হাসান দেশের বাইরে আছেন সেহেতু তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, তাকে দেশে ফেরাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, আইনজীবীরা আসলে কি বলছেন? সাকিব আল হাসানকে যে মামলাটি করা হয়েছিল গত 15 ডিসেম্বর, সেই মামলায় কিন্তু আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং গতকাল মানে 18 তারিখে তাকে আদালতে হাজির হওয়ার কথা ছিল 18 তারিখের মধ্যে। তবে তিনি যেহেতু আদালতে হাজির হননি তাই আজকে এই মামলায় তাকে আদালতে হাজির হতে বলা হওয়ার পরও যখন হাজির হননি তাই আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং এই মামলায় যেহেতু তার বিরুদ্ধে 4,14,00,000 টাকার যে চেক ডিজনার মামলা, সেই মামলায় শুধু সাকিব আল হাসানই নন, তার সাথে আরো 4 জন রয়েছেন। সেই মোট 4 জন এই মামলার আসামি এবং এই 4 জনকেই আদালতে হাজির হতে বলা হয়েছিল। এবং যেহেতু যথাসময়ে হাজির হননি তাই তাদেরকে সাকিব আল হাসান সহ আরো 2 জনকে আদালতে হাজির না হওয়ার কারণে তাদেরকে আজকে মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলাটি যে সময় চেক ডিজনার হয় সেটি তারপরে গত 15 ডিসেম্বর কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছিল। 15 ডিসেম্বর মামলা দায়েরের আগে কিন্তু সাকিব আল হাসানকে বেশ কয়েকবার আইনি নোটিশ পাঠানো হয়েছিল। বারবার তাকে বলা হয়েছিল টাকা ফেরত দেওয়ার জন্য, আসলে কিন্তু যথাসময়ে টাকা ফেরত দেননি এবং পরবর্তীতে সাকিব আল হাসান 2টি চেক দেন সাকিব এগ্রো ফার্মের যেই পক্ষ থেকে। সেই চেক 2টিতে পরবর্তীতে যখন ব্যাংকে জমা হয় তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স হয় এবং চেক বাউন্স হওয়ার পর সাকিব আল হাসানকে যে লিগ্যাল নোটিশ তার সূত্র ধরেই পরবর্তীতে মামলাটি হয় এবং মামলা হওয়ার পর তাকে গত 18 তারিখ তাকে মূলত আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। সেই সমন অনুযায়ী তিনি হাজির হননি। যেহেতু সাকিব আল হাসান বিদেশে রয়েছেন, কাজেই তার বিরুদ্ধে এই মুহূর্তে যে ব্যাপারটি দাঁড়াবে তা হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য যে সকল আইনানুগ প্রক্রিয়া তার গ্রহণ করবে এবং এর বাইরে যদি হয় সাকিব আল হাসান যখন দেশে আসবেন তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে হয়তো জামিন চাইতে পারেন। তবে এখন যেহেতু সাকিব আল হাসান দেশের বাইরে রয়েছেন তাই সহসাই বলা যাচ্ছে না তাকে গ্রেপ্তার করা হবে বা গ্রেপ্তারের সম্ভাবনা কম। তিনি দেশে ফিরলে হয়তো পুলিশ তাকে গ্রেপ্তার উদ্যোগ নেবে, কিন্তু ততদিন পর্যন্ত সাকিব আল হাসান বাইরে থাকায় অন্যান্য যে সকল আইনানুগ প্রক্রিয়া রয়েছে তা কিন্তু চলমান থাকবে। এবং বলে রাখি যে এই যে সাকিব এগ্রো ফার্ম এটি কিন্তু 2016 সালে তৈরি করা হয় এবং পরবর্তীতে 2017 সালে প্রায় 1.5 কোটি টাকারও বেশি এই এগ্রো ফার্মের জন্য টাকা নেওয়া হয় এবং নেওয়ার পরে প্রায় যে এতগুলো বছর পেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু টাকা ফেরত দেওয়া হয়নি এবং টাকা ফেরত দেওয়ার জন্য আইএফআইসি ব্যাংক থেকে বারবারই কিন্তু তাকে তাগাদা দেওয়া হয়েছিল। তিনি এই সময় টাকা ফেরত না দেয় অবশেষে 2টি চেক এবং তাও ডিজনার হয়। পরবর্তীতে মামলাটি দায়ের করেন এবং অবশেষে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এ ছিল সাকিব আল হাসানের মামলার পরে আমার কাছে সর্বশেষ তথ্য আপনার হাতে আসবে এবং সেগুলো আমরাও ধাপে ধাপে পরবর্তীতে শুনে যাব। সহকর্মী মাইনুল মারুফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।